এইচএসসি 25 পরীক্ষার্থীরা আজকে সারা দেশে বিভিন্ন জায়গায় আন্দোলন করেছে তাদের পরীক্ষা পেছানো সহ বেশ কিছু দাবি দাবা নিয়ে। যদি সত্যি বলে আজকের আন্দোলনে শিক্ষার্থীরা পুরো দেশের অধিকাংশ জায়গাতেই যেহেতু আন্দোলন করেছে বা উপস্থিত ছিল, এটা মিডিয়া কভারেজ বেশি হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় পর্যন্ত এই বিষয়টা চলে গেছে এবং শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা বোর্ডের চেয়ারম্যান কি বলছেন এই আন্দোলন নিয়ে আমরা সেটা তোমাদেরকে আজকে এই ভিডিওতে জানাবো। ভিডিওটা কোন টপিকে আশা করে জেনেছো, যদি ভালো লাগে তাহলে সম্পূর্ণ ভিডিও দেখো, ভালো না লাগলে স্কিপ করে চলে যাও। কিন্তু তারপরেও অনেকে আছে দেখা যায় কমেন্ট এসে নিজের পারিবারিক শিক্ষার পরিচয় দাও, তাদেরকে বলবো আমি কিন্তু কোনো উল্টাপাল্টা কমেন্ট দেখলে আমি আস্তে করে আমি ব্লক করে দিচ্ছি। আমার জীবনের মনে আমার এই চ্যানেলে কোনো ভিডিও তুমি আর দেখতে পারবে না। তো কথা বলি তোমাদের যে এই যে আন্দোলন নিয়ে, তোমরা জানো যে তোমাদের এই আন্দোলনটা কোথায় হচ্ছে। আমি যদি একটু দেখি ওদের ফেসবুক যে গ্রুপ রয়েছে জাস্টিস ফর এইচএসসি 25, সেখানে আমরা দেখতে পাচ্ছি ঢাকা, বরিশাল, তার সাথে তোমার এখানে চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, ময়মনসিংহ সব জায়গায় শিক্ষার্থীরা কিন্তু আজকে বোর্ডের কাছে উপস্থিত হয়েছে। সেখানে তারা উপস্থিত হয়ে আন্দোলন করেছে। আন্দোলন মানে তারা স্মারকলিপি আকারে ডকুমেন্ট আকারে জমা দিয়েছে। তাদের দাবিগুলো কি ছিল এটা সম্পর্কে সবাই অবশ্যই অবগত। তার মধ্যে উল্লেখযোগ্য যে দাবিটা ছিল পরীক্ষা কিছুটা পিছিয়ে নেওয়া, কেউ 1 মাস কেউ 2 মাসের কথা তুলে ধরছো, বাট নর্মালি 1 থেকে 2 মাসের মতো কথা আসছে। এবং জানিয়ে রাখতে চাই আজকে করোনার আপডেট হচ্ছে একজন মানুষ মারা গেছে করোনাতে, আল্লাহ তাআলা তাকে বেহেশত নসিব করুক, এবং তার সাথে 26 জনের নতুন করোনা শনাক্ত হয়েছে। আমি তোমাদেরকে একটা তথ্য দিতে চাই যে করোনা এই যে শনাক্তের হার 26 জন, এই সংখ্যাটা কিন্তু অনেক বেশি, কিন্তু এখন করোনা পরীক্ষায় করা হচ্ছে খুবই অল্প। যদি করোনা আরও বেশি করে পরীক্ষা করা হয় দেখবে যে অনেকের মধ্যেই করোনা পজিটিভ আসবে, অনেকে করোনা শনাক্ত, কিন্তু তারা পরীক্ষা করতে পারছে না কারণ দেশে এখনও ঠিকঠাক মতো পরীক্ষা চালু হয় নাই। অলরেডি অনেক জায়গায় ছিল, সেগুলো বন্ধ করে দিয়েছে। যেমন বরিশালে আমাদের এলাকায় কোনো করোনার পরীক্ষা ওরকমভাবে ছিলই না, বন্ধ করে দিছে। এখন কিটে নেই যে তারা পরীক্ষা করবে, তাদের ঢাকা আসতে হচ্ছে পরীক্ষা করাইতে হইলে। তো এই হচ্ছে কথা। এবং মারা গেছেন তিনি আর কি। যাই হোক, এখন করোনা পরিস্থিতি কিন্তু দিন দিন খারাপ হচ্ছে। গতকালকের থেকে আজকে কিন্তু পরিস্থিতি অনেক খারাপ। এইচএসসি 2025-এর জন্য বেস্ট ইংলিশ কোর্স নিয়ে আমরা কথা বলবো। মাত্র 450 টাকায় তুমি ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটা জিনিস হয়ে যাবে। যারা ইংরেজিতে A+ পাইতে চাও কিন্তু সময় কম, অল্প ক্লাসের মধ্যে ইংরেজি বিষয়টা কমপ্লিট করতে চাও, তাদের জন্য বেস্ট কোর্স এইটা। ফার্স্ট পেপারে সব ক্লিয়ার করা থাকবে, সেকেন্ড পেপারে সব কিছু ক্লিয়ার করা থাকবে, প্রায় 30টি ক্লাস, মাত্র 450 টাকা ক্লাসটা এটা। এবং এটা তোমাদের নাইট 24-এ তোমরা ইংলিশ বই তো পড়েছো, ইংলিশ A+, সেই প্রকাশনী থেকে এই কোর্সটা পাবলিক করা হয়েছে। তোমরা যে তাদের নাম্বারও কল দিয়ে বিস্তারিত জেনে কোর্স ভর্তি হতে পারো। আমি ডিসক্রিপশনে তাদের সকল তথ্যগুলো দিয়ে রাখবো, যেখান থেকে যোগাযোগ করে তোমরা চাইলে কোর্সটা কিনতে পারবা। ঠিক আছে, এই নিয়ে টোটাল এই রিসেন্ট টাইমে 3 জন মানুষ মারা গেল। এর সাথে ডেঙ্গুর বিষয়টা রয়েছে। ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয় ডেঙ্গু এবং করোনা প্রতিরোধে ব্যবস্থা গ্রহণ করেছে। তারা নতুন করে নির্দেশনা প্রদান করেছে। ওই নির্দেশনা সকল স্কুল কলেজকে মানতে হবে। সেই নির্দেশনা নিয়ে আমাদের গত ভিডিওতে আমরা কথা বলেছি। এবার আসি যে এই আন্দোলন নিয়ে কি হচ্ছে, শিক্ষা বোর্ডের কর্মকর্তারা বা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান কি বলছে। আমি যদি প্রথমত তুলে ধরি, এখানে বরিশাল বোর্ডের চেয়ারম্যান যিনি রয়েছেন, বরিশাল বোর্ডের চেয়ারম্যান স্যার যিনি রয়েছেন, তিনি শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন। এইখানে উপস্থিতরত শিক্ষার্থীদেরকে তিনি বলছিলেন যে তোমাদের দাবিগুলো আমরা শুনছি। অনেক কথা তিনি বলেছেন, বাট আমরা শর্ট করে যদি বলি, তিনি বলেছেন যে আমরা তোমাদের কথাগুলো শুনেছি, কিন্তু এই মুহূর্তে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আমাদের নেই, কারণ আমরা যতগুলো বোর্ড আছে এই বোর্ডগুলো চলি আমরা আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের অধীনে, এবং এটাকে চালায় শিক্ষা মন্ত্রণালয়। সেক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় সবার জন্য যে নিয়ম চালু করবে সেটা আমাদের জন্যও করবে, এবং আমরা তোমাদের এই তথ্যগুলো শিক্ষা মন্ত্রণালয়ের কাছে তোমরা ডকুমেন্ট আকারে দাও। এবং তিনি ওখানে সিগনেচারের কথা বলেছে, নাম্বারের কথা বলেছে, কারণ এটা কাগজ তুমি দিয়ে চলে গেলে বিষয়টা এটা না, তোমরা কতজন এই জিনিসটা চাও সেটা কিন্তু তোমাদেরকে একটা দিতে হবে, ডকুমেন্ট দিতে হবে, সেটা প্রুফ দিতে হবে। তো এগুলো দিয়ে তোমরা আমাদের কাছে জমা দিয়ে যাও, আমরা এটা মন্ত্রণালয়ের কাছে পাঠাবো, তারা এটা বিবেচনা করে দেখবে বা সিদ্ধান্তটা তারা নেবে। আমরা তোমাদের তথ্যগুলো বাহক হইতে পারি। বা তিনি এভাবে শিক্ষার্থীকে কনভিন্স করেছে এবং শিক্ষার্থীরাও সে তথ্যগুলো জমা দিয়ে তারপর সেখান থেকে এসেছে। এবং এই হচ্ছে বরিশাল বোর্ডের কথা। এছাড়া বাকি যে সকল বোর্ড রয়েছে যেমন চট্টগ্রাম, রাজশাহী, ঢাকা, সিলেট, এইসব জায়গাগুলোতে বোর্ডের সামনে শিক্ষার্থী অবস্থান করলো। বোর্ডের প্রধানদের কর্মকর্তাদের আমাদের মন্তব্য আমাদের কাছে আসেনি, তবে শিক্ষা মন্ত্রণালয় আমাদের যারা ছিল তাদের সাথে আমরা কথা বলেছি। তারা তো এটা তারা অনেক আগে থেকেই জানে যে শিক্ষার্থীরা একটা অংশ চাচ্ছে পরীক্ষার জন্য পিছনে হয়। এবং গতকালকে যে বিবৃতি দিয়েছে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা যে পরীক্ষা পেছানো হবে না, অনেকে বলতেছে যে শনিবার অফিস
আদালত বন্ধ, কিভাবে বিবৃতি দেয়, এটা মূলত গণমাধ্যম ভালো জানে কিভাবে তারা বিবৃতি নিয়েছে, বাট তথ্য তো সঠিক, তারা পরীক্ষা পেছানোর চিন্তা ভাবনা নাই। তবে আগামী 18 তারিখে তোমাদের নিয়ে একটা বৈঠক তারা আয়োজন করবে, যে বৈঠকে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানগণ, শিক্ষার যারা কেন্দ্র সচিব রয়েছেন তারা থাকবে। সেখানে তারা পুরো বিষয়টা ক্লিয়ার করবে যে কারা কীভাবে কী পরীক্ষা আয়োজন করবে বা সামথিং এই বিষয়গুলো। এবং এখানে তারা যদি দেখে কোনো কারণে যদি পরবর্তীতে খারাপ পরিস্থিতিতে যায়, সেক্ষেত্রে কী কী বিকল্প হবে সেই বিকল্প নিয়েও ওই বৈঠকে আলোচনা তারা করবে। এবং তারা ক্লিয়ার করবে যে কীভাবে তারা পরীক্ষা নিবে বা সব কিছু, এবং কেন্দ্র সচিবদের জন্য অনেক নির্দেশনা আসতে যাচ্ছে। তো সব মিলিয়ে যদি বলি আমরা যে তোমাদের পরীক্ষা তো এই মুহূর্তে হচ্ছে, বাট শিক্ষা বোর্ডের কর্মকর্তারা, মন্ত্রণালয়ে যারা আছেন, তারা পরীক্ষা পেছানোর ব্যাপারে এখনও কোনোভাবে ইচ্ছুক না, বা তোমাদের দাবি দাবা তারা মেনে নেয়নি। ঠিক আছে, দাবি দাবা মেনে নেওয়ার মতো তারা মনে করছে না কোনো পরিবেশ এই মুহূর্তে আছে, এরকম কোনো দাবি তারা পরীক্ষা আয়োজন করার পক্ষে রয়েছে। যদি বাই চান্স যদি দেখা যায় পরিবেশ আরও খারাপ হয়, তখন তারা হয়তো সিদ্ধান্ত পরিবর্তন করবে। বাট এই মুহূর্তে নিট অ্যান্ড ক্লিয়ার, তোমরা এক্সাম হচ্ছে, এক্সাম তোমরা সুন্দর মতো এক্সাম দাও, এটা তোমাদের লাস্ট কথা। কেমন? আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক অনেক ভালো থাকবে। আল্লাহ হাফেজ।